টাঙ্গুয়ার হাওরের দৈত্য। এই যে এই ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করে দেন, কেন অনেক বেশি মেয়েরা দেখে ভাই, এর জন্য পাত্রী চাই। ওই যে সুন্দর হয়েছে। আমাদের এই ব্যস্ততম যান্ত্রিক জীবনে মাঝে মাঝে আমরা নিজেদেরকেই হারিয়ে ফেলি, আর তাই নিজেদেরকে খুঁজে পেতে মাঝে মাঝে প্রকৃতির সান্নিধ্যে যেতে হয়। কারণ আপনি যতই প্রকৃতির সান্নিধ্যে যাবেন ততই যেন নিজেকে আবিষ্কার করতে পারবেন। আর প্রকৃতি কিন্তু আপনাকে প্রকৃত সুখ অনুভব করাতে পারে। তাই মাঝে মাঝে নিজেকে খুঁজে পেতে এভাবে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টাঙ্গুয়ার হাওর ট্যুরের এই সিরিজটা দেখার জন্য। আর আমরা টাঙ্গুয়ার হাওর দেখার পাশাপাশি বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, তাই প্রত্যেকটা জায়গার ডিটেলসে আপনাদের সাথে একে একে ভিডিও শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে আমাদের এই ট্যুরের ফার্স্ট পার্টটা শেয়ার করব এবং একে একে সব পার্টগুলোই আপনারা দেখতে পাবেন। তাই এই ট্যুরের অন্যান্য পার্টগুলো দেখতে এবং সামনে আমাদের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখতে ভুলবেন না, যাতে করে আমরা কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং সবার আগে আপনি দেখে নিতে পারেন। তো এই ট্যুরে যা যা থাকছে তার ডিটেলসে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি ইন্ট্রোতে। এবার চলুন আজকের ভিডিও শুরু করি। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন সিলেট থেকে তাহিরপুরের জার্নি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে বেলা 6টা আর আমরা এখন বাসা থেকে বের হচ্ছি। আমরা যাব আজকে হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে। আর ইচ্ছা আছে টাঙ্গুয়ার হাওরের আশেপাশে যে জায়গাগুলো আছে সবগুলো জায়গায় ঘোরার। তো দেখা যাক কতটুকু। তো ঠিক আছে, কোথায় কোথায় ঘুরবো এখনো ঠিক করিনি, সেটা আসলে সময় এবং পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে চলেন আমাদের সাথে আর টাঙ্গুয়ার হাওরের এই ট্যুর শুরু করা যাক। আমরা বাসা থেকে একটু আগেভাগেই বের হয়েছিলাম, কারণ আমাদের তাহিরপুর ঘাটে 9টার মধ্যে থাকার কথা ছিল সেই জন্য। বাট তারপরেও আমরা 9টার সময় ঘাট থেকে নৌকায় যেতে পারিনি। তো সেটা কেন পারিনি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা বাসা থেকে তেমন কিছু খেয়ে বের হইনি, তার জন্য আমরা আসলে খুঁজছিলাম যে আমরা একটা রেস্টুরেন্টে বসে কিছু খাবো, সকালের নাস্তা করব আর কি। তো সেই জন্য আমরা ছাতকে একটা ব্রেক দিলাম। আর আমরা এমনিতেও বাইকে যাচ্ছি, যার কারণে আমাদের জন্য ব্রেকটা দরকার ছিল। তো আমরা এখান থেকে নাস্তা করে নিলাম। আর আজকে কিন্তু আমরা দুজনই যাচ্ছি, আমাদের সাথে আমাদের লাট্টু পাট্টু যাচ্ছে না। যেহেতু আমরা হাওড়ে থাকবো, যার কারণে ওদেরকে নিচ্ছি না। ওদেরকে অনেক মিস করব, বাট তারপরও সব কিছু মিলিয়ে আসলে ওদেরকে রেখে যাওয়াটাই আমাদের জন্য ঠিক মনে হয়েছে, তাই আর কি যাচ্ছি। কারণ নিয়ে গেলে যেটা হবে, ওরা তেমন একটা এনজয় তো করতেই পারবে না, বরঞ্চ ওদের জন্য অসুবিধা হবে বা অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই জন্যই ওদেরকে নিচ্ছি না। তো সিলেটের রাস্তা আসলে যেই রাস্তা দিয়ে আপনি যেদিকে যান না কেন, সব রাস্তাই অসম্ভব রকমের সুন্দর, সেটা আসলে আলাদা করে বলার কিছু নেই। আর এই ব্রিজটা তো মারাত্মক লাগে, ভিডিওতে আসলে অতটা বোঝাও যাচ্ছে না। আর একেবারে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে আসলে এই ট্যুরটায় যাওয়ার প্ল্যান হয়েছে, আর এটা আসলে সম্ভব হয়েছে সোহাগ ভাইয়ের জন্য। হঠাৎ করে সে না বললে আসলে আমাদের যাওয়া হতো না, কারণ আমরা অনেক দিন ধরেই দূরে কোথাও যেতে চাচ্ছি এবং টাঙ্গুয়ার হাওরটা আমরা সিলেটে এর আগে ঘুরিনি। তো এটা আমাদের চয়েসের মধ্যে ফার্স্ট চয়েস ছিল, বাট বেবিদের রেখে যাব কি যাব না এরকম করতে করতে আসলে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। তো যখন সোহাগ ভাই বলল, তখন আর আমরা না করিনি, যে ঠিক আছে আমরা দুজনে তাহলে চলে যাই। তো এরপরে আমরা আবার একটা ব্রেক দিয়েছিলাম এখানে চা খাওয়ার জন্য। খাঁটি গরুর দুধের চা খাওয়ার লোভে আমরা এখানে দাঁড়াইছি, কিন্তু আমরা মনে হয় ভুল করলাম। মনে হচ্ছে এটা বাংলাদেশি গরুর দুধের চা না, চাইনিজ গরুর দুধের চা, ডুপ্লিকেট। তো রাস্তায় খুব সুন্দর শাপলা বিল দেখা গেল, তো এই জন্য বাইক থামিয়ে এখানে একটু ভাবলাম যে নামি, দেখি ওঠা যায় কিনা। যদিও পানি একদম কম আর সেরকম নৌকা ঘুরে না। ডিবির হাওয়া শাপলা বিলে যেরকম শাপলা, ঠিক ওরকমই এখানেও শাপলা। আপনাদেরকে একটু দেখাবো, এখন দেখি আমরা উঠতে পারি কিনা। তো আমাদের সিলেট মেন শহর থেকে তাহিরপুর ঘাট পর্যন্ত যেতে মোট সময় লেগেছিল 3.5 ঘন্টার মতো, যদিও আমরা রাস্তায় বেশ কয়েকবারই ব্রেক দিয়েছিলাম।
আর আপনারা যদি ব্রেক না দেন এবং দ্রুত গতিতে যান তাহলে আরও আগে পৌঁছে যাবেন। এবং রাস্তার অবস্থা সব কিছু মিলিয়ে খুবই ভালো, তেমন একটা প্রবলেম নেই। তো এখন আমরা যে শাপলা বিলটা আছি এটা কিন্তু সুনামগঞ্জেই পড়েছে, আর যাওয়ার পথে এরকম অনেক শাপলার বিল আমাদের চোখে পড়েছে। আর এই বিলটাকে ডিবির হাওরের মিনি ভার্সন বলা যায়, শুধুমাত্র পাহাড়ের ভিউটা নেই, আর বাদ বাকি সব কিছু একই রকম। হাওড়ে ঘুরতে যাব, তার ফাঁকে শাপলা বিল ঘুরে ফেললাম। মুক্তবালা না, গ্রামের নামটাও সুন্দর। ডিবির হাওড়ে গেলে যেরকম মানে অনেক, এখানে কিন্তু আরো বেশি মনে হয়, ঠিক না? কিন্তু ডিবির হাওড়ে তোমার মনে করো মানে পাহাড়ের একটা ভিউ থাকে, এখানে সেটা নাই। এছাড়া তোমার এরকম ফুলই থাকে, ঠিক না? আমরা যতবার গেছি আর কমে গেছে, মানে যখন শেষের দিকে গেছি। হ্যাঁ, এখন আরো তো ওগুলো একটু বড় মনে হয়, এগুলো একটু ছোট না। এটা ওই যে আলোতে বন্ধ হয়ে যাইতেছে, তো আস্তে আস্তে দিনের মানে রোদরে যত পড়বে তত বন্ধ হয়ে যাবে। তুমি যত ভোরবেলা আসবে তত। তো আমরা যেই টাইমে এখানে ছিলাম তখন মোটামুটি 9টার মতো বেজে গেছে, যার কারণে শাপলা ফুলগুলো অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ যত রোদ বাড়তে থাকে ততই শাপলা ফুল বন্ধ হয়ে যেতে থাকে। শাপলা বিল দেখার জন্য সবচেয়ে সুন্দর সময় হচ্ছে একদম ভোরবেলা। আপনি যত ভোরে যাবেন ততই সুন্দর ভিউ দেখতে পাবেন এবং সুন্দর ছবি তুলতে পারবেন। তাড়াতাড়ি চলে যেতে হবে, তাই এখানে আমরা বেশিক্ষণ থাকলাম না, অল্প একটু সময় থাকলাম। আর এখানে আসলে নৌকায় ওইভাবে কেউ ঘোরে না, তারপরও এখানকার একটা যে ভাইয়ার নৌকা ছিল তাকে একটু বলে নৌকায় উঠলাম। তো ভাইয়ার ও স্পেশালি অনেক ধন্যবাদ যে ভাইয়া আমাদের জন্য কষ্ট করলো। শাপলা বিল বা শাপলা যদি দেখতে হয় সবসময় ভোরবেলা দেখা ভালো, কারণ ওই টাইমটায় শাপলাগুলো সব ফুটে থাকে, আর রোদ যত বাড়তে থাকে শাপলা তত কি বলে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, কি ভালো লাগে। তো যাই হোক, আমাদের তো হাওড়ে যাওয়ার কথা, বাট শাপলা বিলটা এক্সট্রা একটা বোনাস পেয়ে গেলাম। আর এই রাস্তা ধরে যতই আগাচ্ছিলাম আশেপাশে শুধুমাত্র শাপলা বিলই পড়ছিল রাস্তার দুই ধারে, অসংখ্য, মানে এত ভালো লাগছিল। এগুলো আসলে ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়নি, বাস্তব চোখে দেখতে যতটা সুন্দর আর কি। আর বিশেষ করে সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাওয়ার পথের যে রাস্তাটা, এই রাস্তার ভিউটা মারাত্মক সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। এই জায়গায় যদি একটু ড্রোন দিয়ে ভিডিও দেখানো যেত তাহলে বুঝতেন। আর আমার মনে হচ্ছিল বারবার যে আমরা হয়তো বা আরও মাসখানেক আগে যদি এখানে আসতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ ওই সময় রাস্তার দুই ধারের পানি একদম রাস্তা ছুঁই হয়ে যেত বা রাস্তার উপরেও উঠে যেত, তো তখন ভিউটা আরও মারাত্মক সুন্দর লাগতো। এখন অনেকটাই কিন্তু পানি কমে এসেছে, যার কারণে হচ্ছে গিয়ে পানিটা নিচে দেখা যাচ্ছে। তারপরও সব কিছু মিলিয়ে রাস্তার ভিউটা মারাত্মক সুন্দর, যেদিকেই তাকাবেন শুধু মানে হাওরের দৃশ্য চোখে পড়বে, পানি আর পানি। তো আমরা এখন হাওরের একদম কাছাকাছি চলে এসেছি। আমরা তাহিরপুর চলে এসেছি একদম মানে ঘাটের কাছাকাছি, বাট আমরা যাদের সাথে যাব তারা এখনো আসে নাই, একটু সময় লাগবে, তাই আমরা ভাবলাম যে ঘাটে যাওয়ার আগেই এখানে একটু থামি। তো এই জায়গার নাম হচ্ছে কি নাম? মধ্য তাহিরপুর। মধ্য তাহিরপুর। আর এই জায়গার ভিউটা খুবই সুন্দর, এই জন্য এখানে ওয়াও লাগতেছে না? এই ওয়াও লাগতেছে না? একেবারে চারিদিকে দেখেন খুবই সুন্দর। আসলে জানি না রোদ্রে আপনারা বুঝতেছেন কিনা, তো ভাবলাম যে এই জায়গায় একটু যাই, কয়েকটা ছবি তুলি। আর আমরাও আসলাম, আর সবাই গরু নিয়ে নাইমা যেতেছে, এবার গরুর সাথে কয়েকটা ওয়াও ছবি তুলবো। জায়গাটা একেবারে ওয়াও না? হ্যাঁ, একেবারে ওয়াও লাগছে, চারিদিকে শুধু ওয়াও আর কাকও বলতেছে। আসলে এই জায়গায় মারাত্মক পরিমাণ রোদ ছিল, যার কারণে ক্যামেরার ফুটেজগুলো ওরকম একটা ভালো আসেনি, কিন্তু এত ভালো লাগছিল জায়গাটা আসলে বলে বোঝাতে পারবো না। এখানে একটু ছবি তোলার জন্য বসেছিলাম, আর আমি একটা আসলে উল্টাপাল্টা কাজ করে ফেললাম, যেটা আমি সবসময় করি, মানে স্যান্ডেলটা পরে গিয়েছে আর কি। আর মোটামুটি এটা অনেক হাইট, তো ভাগ্য ভালো আফিফের আব্বু সেটা আর কি তুলে দিল আমাকে।
আর যেখানেই যাও ছবি তো তুলতে হবে, ছবি ছবি ছবি, কারণ ছবি না তুললে তো আসলে সেটা মেমোরি করে রাখা যায় না। তুলতেছি তো ছবি, তুললাম তো ছবি, তুলতেছি তো। একটাই অনুভূতি যে এই জায়গায় যদি গোসল করা যেত। ওরা তো কষ্টে নিজেরা আটকায় রাখছে, সমস্যা নাই, হাওড়ে গিয়ে আমরা গোসল করার ইচ্ছা আছে, সে তো গোসল মাস্ট করবে, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসছে। আমি নিয়ে নিছি আর কি, বলে দিছি যে নাহলে আফসোস থেকে যাবে, কারণ পানি দেখলে তার আবার মাথা ঠিক থাকে না, সেই জন্য। খুবই সুন্দর জায়গা। কেমন আছে? সব জায়গায় খালি ঝগড়া করছে, আমি বাসা যাবো গিয়ে, আমার বাসায় দিয়া যেন থেকে আনছে সেন দিয়া, না যেন আনছে সেন দিয়া এনে থাকতাম না, বাগমু কেমনি। তো আনন্দ ঘোরাঘুরির মাঝখানে আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম ঝগড়াও করি, মানে মারামারিও বেঁধে থাকে। রাস্তা দেখে শুধু মারামারিটা করি না আর কি। তো যাই হোক, আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, কিন্তু আমাদের এখান থেকে যেতে আরেকটু সময় লাগবে। আমরা ঘাটে চলে আসছি, আর আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, তো বাইকটা রাখার আগে আবার আমরা ঘাটে আসবো। আর সোহাগ ভাইরা এখনো আসে নাই, তো আমাদের হাতে এখনো সময় আছে। তো মোটামুটি আমাদের হাতে সময় থাকায় আমরা আবার ফ্রেশ হলাম এবং আবার কিছু খেতে ইচ্ছে হলো, তাই খেয়ে ফেললাম, কারণ ফ্রি সময় থাকলে যেটা হয় আর কি। এরপরে আমরা অবশ্য আশেপাশে জায়গায় হাওড়ের একটু ঘুরে বেরিয়েছি, কারণ আমাদের সময়টা পাস করতে হবে। তো সবাই চলে আসলে এরপরে আমরা হাওড়ের উদ্দেশ্যে রওনা দিব, আর সেখানে আমরা একদিন থাকবো। আর সব কিছু মিলিয়ে এবার ট্যুরটা অসম্ভব রকমের মজা এবং আনন্দের মধ্যে দিয়ে গিয়েছে, সেটা আপনারা আমাদের নেক্সট ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।